হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের একদম সকাল সকাল তোমাদের সাথে একটা গ্রামের সাদা মাঠা নোটে শাকের তরকারির রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। মামিমা আজকে ঝটপট রান্না বসিয়ে দিচ্ছে। নোটে শাক কেটে ধুয়ে রাখার পর কড়াইতে তেল, তারপর 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। এইবার 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর শাক দেওয়া হবে। নোটে শাকের এই সাদামাঠা তরকারিটা যে কোনো মানুষকে, মানে সে অসুস্থ পেশেন্টও যদি বাড়িতে থাকে তাকেও খাওয়ানো যেতে পারে। নোটে শাক শরীরকে ঠান্ডা রাখতে যথেষ্ট সাহায্য করে আর রক্তকে শোধন করে, তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে ওঠে, চোখের দৃষ্টি বাড়ে, চুল ভালো থাকে, আমাদের ত্বক বা স্কিনকে অনেক বেশি উজ্জ্বল রাখতে সাহায্য করে এই শাক। এটা আদা না? আদা 1 চা চামচ কাঁচা আদা পেস্ট বানিয়ে তরকারির মধ্যে এখনই দিয়ে দেওয়া হলো। এবার মামিমা দিয়ে দিল পরিমাণ মতো নুন। এটা হচ্ছে সর্ষে, মানে সর্ষে বাটার জল। সাদা সর্ষে বেটে রাখা ছিল, তার জলটা মামিমা তরকারিতে দিয়ে দিল। হলুদ, পরিমাণ মতো হলুদ বা কাঁচা লঙ্কা অথবা গুঁড়ো লঙ্কা, যে যেটা খেতে পছন্দ করে সে পরিমাণ মতো সেটাই ব্যবহার করবে। লঙ্কা গুঁড়ো। এবার এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিট হালকা আঁচে রান্না করতে হবে। তারপর মামিমা আরও বেশ কিছুটা পরিমাণে ওই সাদা সর্ষে বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিল। আর কিছু পড়বে না, এবার শুধু খালি প্লেন জল ওর সাথে যোগ করে বেশ কিছুক্ষণ, মানে ধরো 5 মিনিট মতো বা 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এই অতিথিকে দেখো, একে বাবা আজকের সকালবেলা রীতিমতো উদ্ধার করে এনেছে বলা যায়, কারণ গতকাল বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে গতকাল রাত্রে। তো তখনই হয়তো কোনোভাবে গাছ থেকে উড়ে এসে পড়ুক বা ঝড়ে বিধ্বস্ত হয়ে যাক, আজকের উল্টে পড়েছিল, এখনও বেঁচে আছে। সেই জন্য বাবা একে তুলে এনে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ও সুরক্ষিত থাকবে। সাধারণত কোনো মথ বা প্রজাপতি যদি কখনো আহত হয়ে যায় বা তাদের ডানা ছিঁড়ে যায়, তাহলে তাদেরকে খুব হালকা আলোতে কিছুক্ষণের জন্য রেখে দিতে হয়, মানে বিশ্রাম দিতে হয়। তাতে ওরা ধীরে ধীরে আবার অনেক সময় সেরেও ওঠে। আর যদি ডানা ছিঁড়ে হয়তো এক অংশ জুড়ে আছে, 3 ভাগ ছিঁড়ে গেছে, সেই ক্ষেত্রেও যদি তার ডানাটাকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাও কিন্তু তারা বেঁচে থাকে। এবং কিছুটা সময় তাদেরকে একটু প্রকৃতির মধ্যেই ছেড়ে দিলে তারা একা একাই ঠিক হয়ে যায়। গতকাল যেহেতু ঝড় বৃষ্টিতে অনেকক্ষণ হয়তো এই গাছে ওই গাছে আঘাত খেয়েছে, তারপর হয়তো ওর পুরো শরীর ভিজে গেছে, সেই জন্য ওকে আমরা যেখানে হালকা রোদ এসে পড়ছে বা রোদের মানে আলোটা সরাসরি না পড়লেও ইনডিরেক্টলি পড়ছে সেরকম জায়গাতে রেখেছি, যাতে ওর গাটা শুকিয়ে যায় আর ও একটা সময় পরে উড়ে চলে যেতে পারে। আপাতত এই আমাদের অতিথি। এবার আমরা চলে যাব মামিমার ওদিকে কদ্দূর কী হচ্ছে দেখতে। দেখো জলটা শুকিয়ে গেছে, এইবার তরকারি কিন্তু হয়েই এসছে। আর 1 মিনিট পরেই নামিয়ে নেওয়া হবে, আর কিছুই দেওয়া হবে না এর মধ্যে। তোমরা চাইলে এতে হালকা একটু গরম জল যোগও করতে পারো, দিয়ে আরও একটু এটাকে পাতলা করতে পারো, কিন্তু আমরা একটু শুকনো শুকনোই খাবো, তাই এইভাবেই রাখছি। আজকের তো এই শাকের তরকারিতে আমরা আলু আর কাঁচা ছোলা এই দুটো জিনিস একসাথে মিশিয়েছি। তোমরা পারলে এর সাথে রাঙা আলুও দিতে পারো, বেগুন দিতে পারো, যাই দাও না কেন কম তেলে যে কোনো জিনিস বানিয়ে খাবে, সেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কখনো যদি ইচ্ছে হয় আমাদের গ্রামের এই সাদা মাঠা রেসিপিটা ট্রাই করে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।